হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহান ও মর্যাদাবান নবী, যিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন মূর্তি পূজা নিঃশেষ করে মানব জীবনকে শিরেকের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে। কিন্তু তার পরিস্থিতি ছিল অত্যন্ত ভিন্ন, কারণ তিনি দেখলেন তার পিতা আজর কুমার নিজেই মূর্তি তৈরি করে পূজা করছেন এবং তার বাড়িকে মূর্তি পূজার প্রধান কেন্দ্রে পরিণত করেছেন। পিতার এমন আচরণ দেখে ইব্রাহিম আলাইহিসসালাম নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি গভীর আন্তরিকতা ও বিনয়ের সাথে তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার আহ্বান জানালেন। তিনি যুক্তি দিলেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না, দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না? তিনি আরও বললেন, তার কাছে যে সরল জ্ঞান এসেছে তা অনুসরণ করলে পিতা মুক্তি পাবেন, কিন্তু শয়তানের উপাসনা থেকে বিরত না হলে আল্লাহর শাস্তির আশঙ্কা প্রকাশ করলেন। পিতার কাছ থেকে তিনি রূঢ় জবাব পেলেন। তাকে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুমকি দেওয়া হলো। তবুও শান্তচিত্তে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এবং বিদায় নিয়ে তিনি পিতা ও তাদের মিথ্যা উপাস্যদের পরিত্যাগ করে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। পিতার দিক থেকে নিরাশ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এরপর তার সম্প্রদায়ের প্রতি মনোযোগ দিলেন। তিনি তাদের একত্রিত করে জিজ্ঞেস করলেন, তোমরা কিসের পূজা করছ? তারা উত্তর দিল যে তারা মূর্তিদের পূজা করে আসছে। তিনি মূর্তিদের অসারতা প্রমাণ করে বললেন, তারা ডাকলে কি এই মূর্তিগুলো শুনতে পায়? তারা কি কোনো উপকার বা ক্ষতি করতে পারে? সম্প্রদায় কোনো জবাব দিতে না পেরে কেবল আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি বলে অজুহাত দিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা করলেন, তাদের সকল উপাস্য তার শত্রু, একমাত্র সেই সত্তা ব্যতীত যিনি তাকে সৃষ্টি করেন, খাদ্য ও পানীয় দান করেন, রোগ হলে সুস্থ করেন এবং যিনি মৃত্যু দেবেন এবং পুনরায় জীবিত করবেন। তবে তার সম্প্রদায় এই অকাট্য যুক্তি সত্ত্বেও তাদের অন্ধবিশ্বাস ছাড়তে রাজি হল না। মূর্খ সম্প্রদায়ের ওপর ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এক গভীর পরিকল্পনা করলেন। তিনি মনে মনে শপথ করলেন, এবং আল্লাহর শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। যখন তার সম্প্রদায়ের লোকেরা তাদের বার্ষিক মেলার জন্য প্রস্তুতি নিল, তখন তিনি অসুস্থতা মানে মানসিক পীড়ার অজুহাত দিয়ে তাদের সঙ্গী হলেন না। তারা চলে গেলে তিনি একটি কুঠারি নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। তিনি দেখলেন হরেক রকমার খাবার মূর্তিদের সামনে রাখা আছে। উপহাস করে তিনি মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? কোনো সাড়া না পেয়ে তিনি বড় মূর্তিটি ছাড়া বাকি সব মূর্তি চূর্ণ বিচূর্ণ করে দিলেন এবং প্রমাণ হিসেবে কুঠারটি বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে রাখলেন। মেলা থেকে ফিরে এসে সম্প্রদায় মূর্তিদের অবস্থা দেখে ক্রুদ্ধ হল। ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকা হলে তিনি বুদ্ধিদীপ্ত কৌশল নিলেন। এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো যদি সে কথা বলতে পারে। লজ্জিত হয়ে তারা মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। সুযোগ বুঝে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এগুলোর উপাসনা করছো, যারা তোমাদের কোনো লাভ ক্ষতির সাধন করতে সক্ষমতা রাখে না? তবুও কি তোমরা উপলব্ধি করছো না? এই ঘটনা নমরুদের দরবারে পৌঁছালে সে ইব্রাহিম আলাইহিসসালামকে তলব করল। নমরুদের সামনে নির্ভীক চিত্তে দাঁড়িয়ে তিনি তার খোদায়িত্ব অস্বীকার করলেন এবং এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তাকেই একমাত্র খোদা বলে ঘোষণা করলেন। নমরুদ তাকে চ্যালেঞ্জ জানালে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। নমরুদ তখন একজন নিরপরাধকে হত্যা করে একজন আসামিকে মুক্তি দিয়ে দেখালো যে সেও জীবন এবং মৃত্যু দান করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম তার নির্বুদ্ধিতা বুঝতে পেরে অন্য এক অকাট্য যুক্তি দিলেন। আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। হে নমরুদ, তুমি যদি পারো তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। এই কথা শুনে সেই কাফের মানে নমরুদ নির্বাক হয়ে গেল এবং কোনো উত্তর দিতে পারল না। পরাজিত হয়ে নমরুদ তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল, যাতে কেউ ভবিষ্যতে এমন সাহস না পায়। তার হুকুমে বিশাল কাঠ সংগ্রহ করে এক তীব্র উত্তাপের অগ্নিকুণ্ড প্রজ্বলিত হল। শয়তানের পরামর্শে সৈন্যরা নিক্ষেপণ যন্ত্র তৈরি করল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে গেল।
নিক্ষেপের মুহূর্তে জিব্রাহিল আলাইহিসাল্লাম সাহায্য করতে চাইলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসাল্লাম তার দৃঢ় ঈমান প্রকাশ করে বললেন, হে জিব্রাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমার আল্লাহ সরাসরি দেখছেন, তিনি চাইলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। আল্লাহর নির্দেশে সেই ভয়ঙ্কর আগুন মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আরামদায়ক বেহেশতের বাগানে পরিণত হল। আল্লাহর নবী সেই বাগানে বসে স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পরবর্তী জীবনে বলেছেন, তিনি তার জীবনের সবচাইতে সুখের দিনগুলো সেই অগ্নিকুণ্ডের ভিতরেই অতিবাহিত করেছিলেন। নমরুদ যখন দেখল আগুন তার কোনো ক্ষতি করতে পারল না, বরং তা বাগানে পরিণত হল, তখন সে আতঙ্কিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মতো মজবুত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন।